সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আর আমাদের বক ফুলের গাছে দেখুন, একেবারে বক ফুল গাছের শীর্ষে প্রচুর ফুল। আর এই যে ডাঁটাগুলো হয়েছে, এগুলো খায়। আর আমাদের এটা নতুন নারকেল গাছে নারকেল হয়েছে। ফুল তো ছাদে উঠেছি, গাছে ফুল তো নেই। এই যে এইটা একটা পিঙ্ক জবা, দুটো লক্ষ্মী জবা আর একটা সাদা জবা ফুটেছে। তো এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর ঠাকুরের সব কাজকর্ম করে নেমে এলাম, ব্যাটার করে নিয়েছি, ইডলি বানাবো। আর ছেলে বেরিয়ে গেছে, যেখানে পালং শাকের ডাল, এখনও রোজ পালং শাকের ডালই খাচ্ছে। আর ভাত করেছি, ডিম সেদ্ধ আলু সেদ্ধ খেয়ে গেছে। তারপর ইডলিটা বানিয়ে ফেলেছি, হাজব্যান্ডকে খেতে দিচ্ছি ইডলি। আমিও ইডলি খেয়ে নেব। তো ওকে আগে দিই, তারপর একটু এদিক ওদিক আগোছালো হয়ে আছে, সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন ও ঘরে আছে দিয়ে এলাম। আগোছালো পরিষ্কার করে তারপরে খেয়ে নিয়েছি। আর এখানে বাঁধাকপির তরকারি করে নিলাম। আর মাছটা এখনও ধোয়া হয়নি, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছটা ভেজে নিলাম। আর এখানে চার মগজ, সাদা তিল আর সাদা সর্ষে তিনটে পেস্ট করে নিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, একটা ছোটো টমেটো দিলাম, টমেটো নরম করে ভেজে নিয়ে পেস্ট একটু জল দিয়ে দিয়েছি, পেস্টের মধ্যে জল দিয়ে দিয়েছি। তারপর মিক্সি বাটি দিয়ে জল দিয়েছি। হলুদের গুঁড়ো, এটা হোমমেড লঙ্কার গুঁড়ো, আমি নিজে বানিয়েছি। প্রচণ্ড ঝাল। হলুদের গুঁড়ো, নুন আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছ ভেজে দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার মাছের ঝাল। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সাদা তিল দিলে রান্নাটা একটু অন্যরকম হয়। আর আমি এখন খাচ্ছি ওই যে পালং শাকের ডালটা একদম ঠান্ডা হয়ে গেছে, রসুন ফোড়নও দিয়েছিলাম। তবে খেতে বেশ ভালোই লাগছে, গরম হলে আরও ভালো লাগতো। আর বাঁধাকপি দিয়ে খাচ্ছি। তারপর মাছ রান্নাতে বেশ কিছু করিনি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।